সবকিছু এলোমেলো হয়ে গেল। মুহূর্তেই তারেক রহমান নরম সুর ধরে পিছু হটতে শুরু করেছেন। তারেক রহমান চুপ শিখেছেন। এ ঘটনা নতুন নয়। বিএনপি যখনই আওয়ামী স্টাইলে ভারতীয় ন্যারেটিভে ৭১-এর শাহরিয়ার কবিরীয় চেতনার রাজনীতি করতে গেছে, ঘাতক দালাল নির্মূল কমিটির কিংবা শাহবাগী রাজনীতি করতে গেছে, জনগণের তরুণ প্রজন্মের নাকানি জুবানি খেয়েছে। নাকানি জুবানি খেয়ে কয়েক ঘন্টা যেতে না যেতেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। কারণ এই শাহরিয়ার কবিরীয় শাহবাগী রাজনীতি করার মাধ্যমে জাতি বিএনপিকে ঐক্য বিরোধী, জুলাই বিরোধী, ভারতের দালাল মনে করেছে। সেই জায়গায় অবশ্যই একটা কঠিন পরিস্থিতিতে বিএনপি পড়েছে বারবার, এবং এই পরিস্থিতি সামাল দিয়েছে নানানভাবে। এতদিন তো বিএনপির অন্য নেতারা, মির্জা ফখরুলরা অথবা আমির খসরু, ফজু পাগলা, রমিন ফারহানা, এরা ভারতীয় রাজনীতি করতেন, ভারতীয় ন্যারেটিভের রাজনীতি করতেন। পরে তারেক রহমান কিংবা সালাউদ্দিন পরিস্থিতি সামাল দিতেন। যেমন যেই ভারতীয় দালালি করে ওই শাহরিয়ার কবিরীয় শাহবাগী রাজনীতি করে বিএনপি নাকানি জুবানি খেত, তারপরে সালাউদ্দিন আহমেদ এসে বলতেন, না না, আমরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বিভাজনের রাজনীতি করব না, এটা আওয়ামী লীগ করেছে। তারপরে আমরা ধন্যবাদ দিতাম যে না, বিএনপি ভুল বুঝতে পেরেছে, ভালো হয়ে গেছে। এইসব ৭১-এর পক্ষে বিপক্ষের এই নোংরামি রাজনীতি, ৭১-এর বিপক্ষে কেউ নাই, স্বাধীনতার বিরুদ্ধের কেউ নাই, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বিরুদ্ধের কেউ থাকে না, এটা সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন, এবং এইটি রিয়ালিটি। স্বাধীন হয়ে গেছে, এখন স্বাধীনতা বিরোধী বলতে কেউ থাকে না ওই দেশে। আর রাজাকার যারা অপরাধ করেছে তাদের তো ৭৩ সালে বিচার হয়েছে, সাজা হয়েছে। মির্জা ফখরুলদের বাবার বিএনপির লোকজনই সাজাপ্রাপ্ত। পরে জিয়াউর রহমান এসে বিএনপির মানে অনেককে মুক্তি দিয়েছে, এবং জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা হিসাবে তারা বিএনপিতে যোগ দিয়েছে। জামাতের আছিল, জামাতেরও স্বাধীনতা বিরোধী দল হিসাবে তো জামাত স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু ১৬ ডিসেম্বরের পর ১ সেকেন্ডের জন্য জামাত স্বাধীনতা বিরোধী ছিল না। আর জামাতের কিছু লোক গ্রামগঞ্জে অপরাধ করেছে, কিন্তু তাদেরকে কাউকেই বাঁচতে দেওয়া হয়নি, মুক্তিবাহিনী তাদেরকে মেরে ফেলেছে, এবং জামাত তাদেরকে শহীদ হিসেবে এনলিস্টেড করে নাই। তৎকালীন ছাত্র সংঘের অনেক নেতা, দেশ স্বাধীন হওয়ার পরে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। অতএব জামাত বা ছাত্র সংঘের যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা ইনস্ট্যান্ট শাস্তি পেয়েছেন। এখন রাজনীতি করা যাদের নিয়ে করা যায় যে অমুকে তো শাস্তি পায়নি, অমুকে শুধু জেল খেটেছে, বের হয়ে, এরা হচ্ছে বিএনপি বেসিক্যালি, কিছু আছে আওয়ামী লীগ, জামাত না। জামাতের শীর্ষ নেতারা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, এরা স্বাধীনতা বিরোধী ছিলেন, কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করেননি, এবং তারা ৭১-এর ১৬ ডিসেম্বরের পর ১ সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিলেন না। অতএব তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার ৭১-এর ১৬ ডিসেম্বরের পর কারো নাই। এটা হচ্ছে সহজ হিসাব, এবং জনগণ এটা মনে করে না, যার ফলে জনগণ মতিউর রহমান নিজামীকে বারবার এমপি বানিয়েছে, মাওলানা আব্দুস সুবহানকে বারবার এমপি বানিয়েছে। এখন এই স্বাধীনতা বিরোধী অমুক তমুক, এগুলো হচ্ছে ভারতের দালালি। এইসব ট্যাগ দেওয়া, এইসব কথা বলা ভারতের দালালি। এতদিন বিএনপির কোন নেতা এইসব দালালি করতেন, সালাউদ্দিন এবং তারেক রহমান এসে বিষয়টা সমাধান করতেন, ঐক্যের ডাক দিতেন। কিন্তু এবার তারেক রহমান নিজেই জামাতকে স্বাধীনতা বিরোধী, বা ৭১ সালে জামাত কি করেছিল মনে রাখবেন, এই কথা বলে তারেক রহমান যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে। কি নাকানি চুবানি? জামাতকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার, সে ৭১ কি করেছে মনে রাখতে বলেছেন। মানুষ তারেক রহমান কি বলেছে ওটা মনে করে দিয়েছে জাতিকে। কি? তারেক রহমান ৩০ লক্ষ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্তব্যের মধ্যে লন্ডনে একটা হলরুমে বসে বক্তাকে থামিয়ে দিয়েছেন যে কোথায় পেয়েছো ৩০ লক্ষ, বাদ দাও। খালেদা জিয়া নিজে ৩০ লক্ষ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমান নিজে সাক্ষাৎকারে বলেছিলেন যে কে ৭১-এর পক্ষে বিপক্ষে ছিল এটা নিয়ে আমরা পেছনে যেতে চাই না, আমরা ফরওয়ার্ড হতে চাই। এটাই ছিল জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি। তারেক রহমান নিজে বলেছেন। এখন সেই তারেক রহমান ৭১ নিয়ে কথা বলছেন। তাহলে তারেক রহমান আগে মোনাফিকি যে কথাগুলো বলেছেন, জামাতের সাথে মাখামাখি করেছেন, সব ভিডিওগুলো সামনে আসছে, এবং তারেক রহমানের সেই 10% কাহিনী, হাওয়া ভবনের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, এগুলো সব সামনে আসছে এখন
চারদিক থেকে তারেক রহমান অন্ধকার দেখছেন। এরপরে দেখেন যে না, অবস্থা খারাপ, এখন সুর নরম করে পিছু হচ্ছেন, এখন ঐক্যের ডাক দিয়েছেন। এখন বলছেন দেশের ভবিষ্যৎ, বিএনপির হাতে ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে। এর মানে ভাই, আমি যে রাজাকার টাজাকার বলেছি, ৭১ বলেছি, ওটা বললেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মৌলিক প্রশ্নে বিএনপি জামাত আমরা সবাই ঐক্যবদ্ধ হই, নইলে দেশের অস্তিত্বের প্রশ্ন আসবে। আর দেশের ভবিষ্যৎ বিএনপি হাতে, এটা ফাও কথা। ওটা বলবেন, ওটা ওটা তিনি দলের ভারপ্রাপ্ত প্রধান, ওটা তিনি বলবেনই বাস্তবে যাই হোক। কিন্তু ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে। মানে ঐক্যের কথা বলছেন, দুই ধরনের ঐক্যের কথা বলছেন। একটা হচ্ছে দলের ভিতরে ঐক্য, আর একটা হচ্ছে সবাই মিলে ঐক্য। কিন্তু বিএনপি তো শিক্ষা হয় না। এখন ওই জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার এই ভারতীয় ন্যারেটিভে গালি দিয়ে নাকানি চুবানি খেয়ে এখন একটু নরম সুর, 2 দিন পর আবার তো বলবেন, কারণ আপনাদের কোনো আদর্শ নাই। তারেক রহমানের বক্তব্য আর আনোয়ার টিভির বক্তব্য এখন এক অভিন্ন হয়ে গেছে। কারণ তিনি বলছেন যে দুর্নীতির লাগাম টেনে ধরার ইতিহাস বিএনপির আছে, শুধু বিএনপি দুর্নীতি থেকে মানুষকে বা জাতিকে রক্ষা করতে পারে, আর কেউ পারে না। এইসব কথাবার্তা শুনলে কেমন লাগে বলেন? অথচ বিএনপি মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই বিএনপি, তাও আবার তারেক রহমান। তো দর্শক, জাতীয় ঐক্যের আহ্বান তো জানাচ্ছেন, মির্জা ফখরুলও জানিয়েছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু তারেক রহমানের ঐক্যের যে আরেকটা পার্ট, যে আভ্যন্তরীণ ঐক্য, দলীয় ঐক্য, তারেক রহমান কথার চারানার দাম তো বিএনপির কেউ দিচ্ছে না। প্রত্যেক দিন বিএনপি নিজেরা নিজেদেরকে হত্যা করে। হাঙর শফিকুল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান উদাহরণ দিয়েছেন যে বিএনপি হচ্ছে একটা হাঙর, ডেঞ্জারাস হাঙর, যারা নিজের নিজ নিজ পালের লোকজন, নিজের ভাই বোনকেও খেয়ে ফেলে, অন্য হাঙর খেয়ে ফেলে, সবাইকে খেয়ে ফেলে, বিএনপি নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। আচ্ছা, তারেক রহমান বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, এটা তো 5 আগস্টের পর থেকে বলে আসছেন। কিন্তু ঐক্যের নমুনা কি? তারেক রহমানের আহ্বানের ফলাফল হচ্ছে 204 জন ইন্টারনাল কোন দলে 204 উইকেটের পতন। এটা হচ্ছে ফলাফল। তারেক রহমান বলেছেন কেউ চাঁদাবাজি করবেন না, কিন্তু কি পরিমাণ চাঁদাবাজি করেছে আপনারা দেখেছেন না? গ্রেপ্তার হয়েছে, নিজেরা নিজেদেরকে নাটক হিসেবে বহিষ্কারও করেছে। তারেক রহমানের আহ্বানকে আসলে বিএনপির লোকজন শুনে না? আমরা দেখতে পাচ্ছি শুনে না। বিএনপি তো নিজেদের অন্তর্কোণ দলেই ধ্বংস হবে। বিএনপিকে কেন মানুষ ভোট দিবে না? তার মধ্যে একটা হচ্ছে নিজেরা মারামারি করে, এবং এরা কাপড়ের কাপড় করে মিছিল করে নিজেরা নিজেদের বিরুদ্ধে, এটা কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে না। তো দর্শক, এক কথায় যদি বলি, বিএনপি ঐক্যবদ্ধ হতে পারবে না।